নমস্কার বন্ধুরা, পিপ্রিয়া কিচেনে স্বাগত। শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে দারুণ স্বাদের মুচমুচে ক্রিস্পি নাস্তা যে কোনো সময় তৈরি করে ফেলতে পারেন, আর অল্প সময়ের ভিতরে এটা তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। তার জন্য আমি এখানে একটি আলু কেটে নিয়েছি বড় সাইজের, আর আলুগুলোকে ঠিক যেরকম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে সেরকমভাবেই কেটে নিয়েছি। বেশি পাতলাও না, বেশি মোটাও না, আর লম্বা লম্বা ঠিক চৌকো করে কাটা আছে। এখন একটি বাটির ভিতর এখানে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ ময়দা, আর অন্য একটি প্লেটের ভিতরও শুকনো ময়দা নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো। আমি আলু হিসাবে এখানে ব্যাটারটা গুলে নিচ্ছি, আপনারাও আলু হিসাবেই এখানে নেবেন। তো 3 চামচ ময়দার ভিতর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, সঙ্গে স্বাদ মতো লবণ। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লোরও গুলে নিতে পারেন। সঙ্গে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কালো জিরে। এখন খুব ভালো করে এটাকে ব্যাটার তৈরি করে নিতে হবে, বেশ গাঢ় গাঢ় করে, বেশি পাতলা হলে হবে না। আর অন্য একটি পাত্রে শুকনো ময়দাই নিতে হবে। শুধুমাত্র ময়দার সাহায্যেই আপনারা খুবই সুন্দর ক্রিস্পি স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন। আর যদি আরও একটু বেশি মুচমুচে করতে চান তাহলে এই ব্যাটারটার সাথে 1 চামচ চালের গুঁড়ো বা কর্নফ্লোর মেশাতে পারেন, তাহলে আরও বেশি মুচমুচে তৈরি হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন যে আলুটা কেটে রাখা ছিল তার ভিতরে 1 চিমটি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটা কিন্তু সেদ্ধ আলু নয়, কাঁচা আলুই কাটা আছে। এবার 1 পিস করে আলু তুলতে হবে, আর ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ময়দার সঙ্গে কোট করে নিতে হবে। ঠিক চেপে চেপে এরকমভাবে কোট করে নেব, যাতে ময়দাটা বেশ অনেকটাই পরিমাণ ময়দা আলুর গায়ে লেগে যায়। তো এরকম করে 2 থেকে 3 বার আপনারা কোট করে নিতে পারেন। কোট করে নেওয়া হয়ে গেলে এটাকে একটি প্লেটের ভিতরে রেখে দিচ্ছি। যতটা পরিমাণ আলু নিয়েছি সবগুলো আলুই ঠিক একইভাবে এরকম মোটা মোটা করে কোট করে নিতে হবে। শুকনো ময়দাটা যতটা জড়িয়ে থাকবে ততটাই কিন্তু ক্রিস্পি মুচমুচে তৈরি হবে। তো দেখুন একইভাবে আমি সবগুলো আলু তৈরি করে নিচ্ছি। আর ঠিক এরকম চেপে চেপে দেখছি, দেখুন হয়তো হাতের সঙ্গে লেগে যেতে পারে, কিন্তু কোনো ব্যাপার না। শুকনো ময়দার সাথে ভালো করে এদিক ওদিক করে গোল গোল ঘুরিয়ে আপনারা নেবেন, তাহলে দেখবেন আলুটার গায়ে খুব ভালো করে জড়িয়ে যাচ্ছে। দেখুন তৈরি হয়ে গেল সবগুলো। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো ভাজার জন্য প্রথমে হাই ফ্লেমে রিফাইন্ড তেল গরম করে নিতে হবে। একটু বেশি পরিমাণে নিতে হবে, যাতে বেশ ডুবু ডুবু করে আলুগুলো থাকে, এতে করে ভাজা ভালো হবে। তো তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে ভাজতে হবে। হাই ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না, তাহলে ভিতরের যে আলু আছে সে আলুটা ভালো করে ক্রিস্পি হবে না বা গলবে না, আর উপর থেকেও কিন্তু ক্রিস্পি হবে না, তাড়াতাড়ি পুড়ে যাবে, আর সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই মিডিয়াম ফ্লেমে এটাকে ধীরে ধীরে করে ভাজতে হবে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটি লাইক করবেন, আর আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করে রাখবেন, পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনারা দেখতে পারেন। এছাড়া আরও রেসিপি পেতে উপরে আই বাটনে ক্লিক করবেন। তো দেখুন এক সাইড যখন ভালো করে ভাজা হয়ে গেল তখন অপর সাইডটাও উল্টে দিচ্ছি, যাতে খুব ভালো করে সব দিকেই ভাজা হয়ে যায়। এটা কিন্তু চায়ের সঙ্গে হোক বা এমনি যে কোনো সময় খেতে খুবই ভালো লাগে, বা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। খুবই সহজ রেসিপি, আর কম সময়ে এটা তৈরি হয়ে যায়। দেখুন উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে, যেমন লুক হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি। আর যেসব উপকরণ দেখিয়েছি সবার ঘরেই মোটামুটি থাকে। দেখুন ঠিক এরকম লাল লাল অবস্থায় এগুলোকে তুলে নিতে হবে। আর অবশ্যই একটি টিস্যু পেপারের উপরে রেখে দেবেন, তাহলে এর ভিতরে যে এক্সট্রা তেল আছে সেটা বেরিয়ে যাবে। অতটাও তেল এটা শোষে না, আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন।
আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদের চেপে দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা মুচমুচে তৈরি হয়েছে, আর ভিতর থেকে আলুটাও কিন্তু একদম গলে গেছে। আমি এখানে টমেটো সস নিয়েছি, টমেটো সসের সঙ্গে এনজয় করছি। আপনারা চায়ের সঙ্গে হোক বা যে কোনো সস চাটনির সঙ্গে খেয়ে দেখতে পারেন, আশা করছি সবার খুবই পছন্দ হবে। দেখুন একটু ভেঙেও দেখাচ্ছি, ইজিলি কিন্তু ভেঙে গেছে, আলুটাও খুব ভালো করে গলে গেছে। তো তৈরি হয়ে গেল ময়দা আর আলু দিয়ে দারুণ স্বাদের মুচমুচে নাস্তা। তো আপনারাও বাড়িতে তৈরি করুন আর এনজয় করুন ফ্যামিলির সঙ্গে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।